কোরআন থাকার পরও আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মানুষ অশান্তির দাউ দাউ করে আগুনে জ্বলছে। এর পিছনে কারণ হলো আমরা মানব রচিত মতবাদের পাঁচটা গোলাম হয়েছি। আল্লাহর কোরআনুল কারীমকে কলিজা দিয়ে আমরা প্রত্যাখ্যান করেছি। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশের প্রতারক যারা যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার আগে একরকম কথা বলে, ক্ষমতায় যাওয়ার পরে হুঁশ থাকে না। এত নরমাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। ক্ষমতায় যাওয়ার আগে বলে আমরা ক্ষমতায় গেলে রাসূলের আদর্শে দেশ পরিচালনা করব। ক্ষমতায় যাওয়ার পরে সব দলীয়করণ শুরু হয়েছে। আল্লাহ বলছে ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন, আমি আল্লাহ তোমার রবের কসম করে বলছি, যারা কোরআনের বিচার মানে না, আপনার ফয়সালা মানে না, কোরআনের পার্লামেন্ট মানে না, আমি আল্লাহ নিজের কসম করে বলছি ওটা কখনো ইমানদার না, ইমানদার হতে পারে না, পারে না, পারে না। কথা কার? ও আল্লাহর বান্দার প্রকৃতি ইমানদার। আল্লামা সাঈদী 12 বছর 13 বছর কারারুদ্ধ থেকে জীবন দিয়েছেন। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ফাঁসির কাস্তে ঝুলেছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। এর নাম হলো ঈমান। কেন তারা মাথা নত করেন নাই? তারা জানেন তাদের অভিভাবককে। আজকে জুলাই ও সনদ স্বাক্ষর হয়েছে, অথচ জুলাই সনদ বাস্তবায়নের সাহস পাচ্ছে না। আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে যাদের রক্তের বিনিময় আমরা নির্বিঘ্নে কথা বলতে পারতেছি, হাজার হাজার মামলার থেকে বেঁচে গেছি। আর কথা বলেন। যারা ক্ষমতায় আছে ওরা নিজের দেশে আসতে পারে নাই। জুলাই আগস্টের আন্দোলন না হলে হয়তো মায়ের মরা মুখ দেখা সম্ভব হতো না। আর একটু জোরে দেখেন। আল্লাহ গাদ্দারি বরদাস্ত করে না। কথা বলেন ঠিক কিনা? রক্তের সাথে গাদ্দারি। আল্লাহ বললেন লিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্ব দেওয়ার মালিক তিনি, রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিকও তিনি। অনেককে রাজত্ব দিয়া আল্লাহ দৌড়ের উপরে রাখে। আর কথা বলেন ঠিক কিনা? হাসিনা এমন পিটানি খাইছে, এখন বাংলাদেশে নাই, দিল্লিতে আছে। আর একটু কথা বলেন। আর জীবনে কোনোদিন এদেশের মাটিতে পা দিবে বলে মনে হয় না। আর কথা বলেন। আমরা তখনও ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো, কবর পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আজকে গোটা পৃথিবীর মানুষ অশান্তির দাউ দাউ করে আগুনে জ্বলছে, কোথাও শান্তি নাই। আজকে আমরা এই জ্বালানি তেলের সংকটে ভুগতেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কম না, বিশেষ করে বাংলাদেশে আমরা 92% মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য চমৎকার করে মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম আবওয়াবাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে দেশের অধিবাসী, যে দেশের জনগণ ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ ভীতি যদি অর্জন করতে পারে, তাকওয়ার নীতি অবলম্বন করে যদি নিজের জীবন, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত পরিচালনা করতে পারে, যে দেশের জনগোষ্ঠী ঈমান আনার পরে সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মাফিক আল্লাহকে ভয় করে নিজের জীবন পরিচালনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওই দেশের আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিশ্ববাসীর জন্য চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে জানিয়ে দিলেন, হাবিব আমি আপনার প্রতি মহাগ্রন্থ মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। এই কোরআন দিয়ে আপনি যখন আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যুদ্ধনীতি, চুক্তিনীতি, বন্দিনীতি, বিচার নীতি, অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, সব নীতিমালা যখন আপনি কোরআন দিয়ে গ্রহণ করেছেন, কোরআন দিয়ে পরিচালনা শুরু করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাবিব মানুষের যা প্রয়োজন, মানুষ যখন হাত পর্যন্ত পেয়েছে, তখন এক মানুষ আর এক মানুষের বিরুদ্ধে আর অভিযোগ করার কোনো সুযোগ নাই। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা এমন এক সময় নাজিল হলো, বিশ্বনবী মদিনায় হিজরত করেছেন। আল্লাহর নবী এক দিক থেকে সমস্ত নবীদের ইমাম, অপর দিক থেকে বিশ্বনবী মদিনার ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট, মসজিদে নববীর ইমাম, ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের 2 বছর সময় হয়ে গেছে। আসরের নামাজের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছেন। হযরত আবু বকর মদিনা নামক ইসলামী রাষ্ট্রটার 2 বছর প্রধান বিচারপতির দায়িত্বে থাকলেন। 2 বছর পরে সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতির দায়িত্ব থেকে তিনি রিজাইন দিবেন, ইস্তফা দিবেন। আসরের নামাজের পরে বিশ্বনবীকে হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 বছর হয়ে গেল আপনি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট, ওই রাষ্ট্রে আমাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছেন। 2 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমার কোর্টে কোনো মামলা আসেনি, একটা বিচার পর্যন্ত করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই চাকরি আর আমি আর করতে চাই না। আজকে আমি আমার চাকরির থেকে রিজাইন দিতে চাই, ইস্তফা দিতে চাই, পদত্যাগ করতে চাই। বিশ্বনবী ডুকরে কেঁদে ফেললেন, আনন্দের কান্না কাঁদতেছিলেন। কি ব্যাপার? যে দেশে জোর যার মুল্লুক তার, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, নারী ধর্ষণ, মানুষ খুন, ইফতিজিং, গুম, খুন, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, সেই দেশে 2 বছরে সুপ্রিম কোর্টে একটা অভিযোগ পর্যন্ত যায় নাই। বিশ্বনবী ফোপায়া ফোপায়া আনন্দের কান্নায়, চোখের পানিতে গাল মোবারক, রাসূলের দাড়ি মোবারক ভিজে ভিজে বুক পর্যন্ত ভিজে যাচ্ছিল। বিশ্বনবীর চোখের পানি দেখে হযরত আবু বকর ফোপায় ফোপায় কাঁদতেছিলেন। ইন দি মেন টাইমে আল্লাহর মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল যা, আমার পক্ষ থেকে আয়াত খণ্ড নিয়ে যা, আমার রাসূলকে তেলাওয়াত করে শোনায়া দে। বিশ্বনবীর সামনে জিবরাইল এসে সালাম জানিয়ে কোরআনুল কারীমের আয়াত খণ্ড তেলাওয়াত করে শোনায় দিতে শুরু করলেন। জিবরাইল তেলাওয়াত করেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, হাবিব ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি আপনার প্রতি যে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি,
এই কোরআনুল কারিমের 30 পারায় 114টি সূরায় 540টি রুকুতে কোরআনের 6666 আয়াতের ভিতরে কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় সূরায় সূরায় পারায় পারায় বিশ্ব মানবতার জন্য যত সমস্যা আছে, বাঙালির সমস্যা, ইন্ডিয়ানদের সমস্যা, সৌদিয়ানদের সমস্যা, আমেরিকান, রাশিয়ান, চীন, জাপান, ইংল্যান্ড, পাকিস্তান, তামাম পৃথিবীর সকল মানুষের যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান আমি কোরআনুল কারিমের পাতায় পাতায় লিপিবদ্ধ করে দিয়েছি। আমি কোরআনুল কারিমে নাজিল করে দিয়েছি। হাবিব, আপনি 2 বছর যখন আমার নাজিল করা বিধান দিয়ে কোরআনুল কারিম দিয়ে রাষ্ট্রটা পরিচালনা শুরু করেছেন, সে তো মানুষ যার যা প্রয়োজন, মানুষ হাত পর্যন্ত প্রয়োজন ফিরে পেয়েছে, তাদের অধিকার ফিরে পেয়েছে। মানুষ এখন ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে চলে। আল্লাহ ভীতি থাকলে চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, রাহাজানি হবে না, খুন খারাপি হবে না। আল্লাহর বিধানে পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি যদি পরিচালিত হয়, তাহলে ওই পরিবার, ওই সমাজ, ওই রাষ্ট্র একটা মিনি জান্নাতে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনুল কারীম হলো বিশ্ব মানবতার জন্য গাইডলাইন, আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য করুণা। এই কোরআনুল কারীম হলো বিশেষ করে মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহা সুসংবাদ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আজকে আমাদের মাঝে আছে না নেই? আর একটু জোরে বলেন, আছে না নেই? কোরআন থাকার পরও আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মানুষ অশান্তির দাউ দাউ করে আগুনে জ্বলছে। এর পিছনে কারণ হলো আমরা মানব রচিত মতবাদের পাঁচটা গোলাম হয়েছি। আল্লাহর কোরআনুল কারীমকে কলিজা দিয়ে আমরা প্রত্যাখ্যান করেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারীমের ভিতরে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন কত চমৎকার করে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন, তোমরা যদি যারা এই কোরআনের দেখানো পথে চলবে, কোরআনকে অনুসরণ করবে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, সর্বক্ষেত্রে যারা কোরআনকে অনুসরণ করে চলবে, কোরআনের দেখানো পথে চলবে, আল্লাহ বললেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়া আখিরাতে তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। কথা কার? আর একটু জোরে বলেন। আমরা যদি চিন্তামুক্ত হতে চাই, শঙ্কামুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে কলিজা দিয়ে গ্রহণ করতে হবে কি? আর একটু জোরে বলেন। 92% মুসলমানের দেশে সেই কোরআন কি পার্লামেন্টে আছে? আমাদের পার্লামেন্ট কি কোরআন দিয়া চলে? ও আল্লাহর বান্দারা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতের ব্যাপারে আলোচনা করব, সংক্ষেপে কথা বলে দিয়ে চলে যাই। ও আল্লাহর বান্দারা, আজকে এই 92% মুসলমান, 16-17 কোটি মুসলমান আমাদের বাংলাদেশে। আমরা আদমশুমারির মুসলমান। আসলে আমাদের একটু খতিয়ে দেখা দরকার, এই 92% মুসলমানের দেশে আজকে কোরআন কেন অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত? আজকে কোরআনকে আমরা অকার্যকর করে রেখে দিয়েছি, কোরআনের কোনো কার্যকারিতা নেই। কথা বলেন। আমাদের এই কোরআন দিয়া পার্লামেন্ট চলে না, আমাদের এই কোরআন দিয়া বিচার ব্যবস্থা চলে না, আমাদের এই কোরআন অর্থনৈতিক ব্যবস্থা কোরআন চালাতে পারে না। কথা বলেন।
আজকে কোরআন দিয়ে আমাদের নারীদের মা বোনদের যে দুরবস্থা, কোরআনী হুকুমত না থাকার কারণে ও আল্লাহর বান্দারা সুদ ঘুষ মদ জুয়া জিনা বেবিচার অন্যায় অত্যাচার মানুষ খুন গুম মিথ্যাচার এগুলো দিয়া গোটা দেশটা সয়লাভ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা মুসলমানের দাবিদার। আমি যে বিষয়টি আপনাদের উপস্থাপন করতে চাই আপনাদের সামনে, সেটি হলো আমরা আসলে অরিজিনাল মুসলমান না দাবি করা মুসলমান। একটু কোরআনুল কারিমে আমরা একটু খতিয়ে দেখতে চাই, এই 92% মুসলমান আসলে এরা অরিজিনাল না এরা ইমানের দাবিদার? এটা অরিজিনাল ইমানদার না এরা ইমানের দাবিদার মুসলমান? এটা জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, বিশ্বনবীর দরবারে একজন ইহুদি আর একজন মুসলমান দুইজনে একটা বিষয় নিয়ে দুইজনের ভিতরে ঝগড়া, তারা মীমাংসায় আসতে পারে নাই। মুসলমান চিন্তা করেছে ইহুদিকে বুঝে সুঝে যদি আল্লাহর নবীর কাছে নিয়ে যেতে পারি, আমি তো মুসলমান, আল্লাহর নবী হয়তো আমার পক্ষে রায়টা দিবে। ইহুদিকে বলছে, ইহুদি বহুদিন থেকে আমাদের উভয়ের ভিতরে ঝগড়া, অমীমাংসিত অবস্থায় আছে, মীমাংসা হচ্ছে না। বিষয়টি আমি আল্লাহর নবীর কাছে নিয়ে যেতে চাই, তুমি যদি রাজি হও তাহলে আল্লাহর নবীকে আমরা বিচারটা দিতে চাই, তিনি যে রায় দিবেন সেই রায় আমরা মেনে নিব। তুমি যদি রাজি হও তাহলে চলো আমরা আল্লাহর রাসূলকে যেয়ে বলি, তিনি যে রায় দিবেন সেই রায়টা তুমি মানবে কিনা মানবে না। ইহুদি মনে মনে চিন্তা করে নবী মুহাম্মদের বিরুদ্ধে এমনি মৌখিকভাবে যতই বদনাম করি না কেন, বিরোধিতা করি না কেন, নবী মুহাম্মদ কখনো অবিচার করবে না, পক্ষপাতিত্ব করবে না। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে কোন। আল্লাহর রাসূল নিরপেক্ষ, কোরআনুল কারীম নিরপেক্ষ, জামাতিরও নয়, আওয়ামী লীগেরও নয়, বিএনপিরও নয়। আর কথা বলেন, এ কোরআন কার? সত্যের পক্ষে কোরআন, হকের পক্ষে কোরআন, ন্যায়ের পক্ষে কোরআন। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ যদি ন্যায়ের পক্ষে থাকে কোরআন তার পক্ষে কথা বলবে, বিএনপি যদি ন্যায়ের পক্ষে থাকে কোরআন তার পক্ষে কথা বলবে, জাতীয় পার্টি যদি সত্যের পক্ষে থাকে কোরআন তার পক্ষে কথা বলবে, জামাত ইসলামী যদি সত্যের পক্ষে থাকে কোরআন তার পক্ষে কথা বলবে। কথা বলেন। ইহুদি হারে হারে জানে মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, অন্যায় করে না, স্বজন প্রীতি করে না। ইহুদি আনন্দ চিত্তে সানন্দে মুসলমানকে বলছে, আমি এক কথায় রাজি, নবী মুহাম্মদ যে রায় দিবে ওই রায়ের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের প্রতারক যারা যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার আগে একরকম কথা বলে, ক্ষমতায় যাওয়ার পরে হুঁশ থাকে না। এত নর্মাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। ক্ষমতায় যাওয়ার আগে বলে আমরা ক্ষমতায় গেলে রাসূলের আদর্শে দেশ পরিচালনা করব, ক্ষমতায় যাওয়ার পরে সব দলীয়করণ শুরু হয়েছে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, ইহুদি মুসলমান দুইজনে মিলে বিশ্বনবীর কাছে মামলা দায়ের করেছে। বিশ্বনবী উভয়ের কথা মনোযোগ দিয়ে শুনি আল্লাহর নবী আবার ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কোন। মুসলমান চিন্তা করে, আমি রাসূলের টুপির মতো আমার মাথায় টুপি, রাসূলের দাড়ির মতো আমার মুখে দাড়ি, রাসূলের জুব্বার মতো আমার গায়ে জুব্বা, রাসূল 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে, আমি রাসূলের ইমামতিতে মসজিদে নববীতে আমি রাসূলের মুক্তাদি, আমি চান্দা দেই, আমি দান সদকা করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহর নবী আমার পক্ষে রায়টা না দিয়া ইহুদির পক্ষে দিল। মুসলমানের মনটা একটু খারাপ। বলেন তো রাসূলের জিন্দেগিতে কোনো বেনামাজি মুসলমান ছিল নাকি?
এত নরমাল আসতে কেন কইলেন? আর একটু জোরে কন। রাসূলের জীবনে কোনো বেনামাজি মুসলমান ছিল না। ও আল্লাহর বান্দারা, এখন বেনামাজি মুসলমানের সংখ্যা কম না বেশি? আর একটু জোরে বলেন। এরাও ফির মুসলমান, নামাজের 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে 1 ওয়াক্ত, তাও কপালে জুটে না। আরে কথা বলেন। রাসূলের জীবনে এরকম কোনো বেনামাজি মুসলমান ছিল না। ও আল্লাহর বান্দারা, রাসূলের মুক্তাদি, রাসূলের টুপির মতো টুপি, দাড়ির মতো দাড়ি, জুব্বার মতো জুব্বা, এই মুসলমান রাসূলের ফয়সালা, রাসূলের বিচার পছন্দ হয় নাই, মনটা খারাপ। ইহুদি মুসলমান দুইজনে ফিরে আসতেছে। ইহুদিকে বলছে মুসলমান, কয় ইহুদি ভাই, রায়টা আমার পছন্দ হয় নাই। বলে কি করতে চাও? বলে আবার এই মামলাটা আমি একটু সানি করতে চাই, আপিল করতে চাই। বলে কোন কোর্টে আপিল করতে চাও? কয় হযরত ওমরের কোর্টে আপিল করতে চাই। এবার ইহুদি বলছে মুসলমান ভাই, নবী মুহাম্মদ যে রায় দিয়েছে এই রায় তোমার পছন্দ হয় না। আমার বিশ্বাস আল্লাহর নবী যে রায় দিয়েছে এই রায়ের বিপক্ষে ওমর যদি মুসলমান হয়, তাহলে আল্লাহর নবীর রায়ের বিপক্ষে কোনো রায় দিতে পারে না। এবার ইহুদি বলছে চলো, কোনো আপত্তি নাই। মুসলমানের ইহুদি হযরত উমরের দরজার কাছে যে শিকলটা একটু টান দিয়েছি, শিকলটা নাড়া দিয়েছে, গেটের শিকলটা করা নেড়েছে। এবার হযরত উমর বাড়ির থেকে বের হয়ে জিজ্ঞেস করছে কি ব্যাপার, তোমরা কেন আমার দরজায়? মুসলমান বলছে ভাই ওমর, আমার এই ইহুদির একটা বিষয়ে ঝগড়া, আল্লাহর রাসূলের কাছে মামলা করছিলাম, রাসূল এটা দিয়েছে ইহুদির পক্ষে। আপনি তো ভালো করে জানেন আমি মুসলমান, আমি রাসূলের ইমামতিতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার রাসূলের টুপির মতো আমার টুপি, রাসূলের দাড়ির মতো দাড়ি, জুব্বার মতো জুব্বা, আর ইহুদির তো এগুলা কিছুই নাই, ঈমান পর্যন্ত নাই। ভাই ওমর, বুক ভরা আশা নিয়ে গিয়েছিলাম আল্লাহর রাসূল হয়তো রায়টা আমার পক্ষেই দিবে, কিন্তু রাসূল আমার পক্ষে রায়টা না দিয়ে ইহুদির পক্ষে দিয়েছে। রায়টা আমার পছন্দ হয় নাই, যার কারণে আমি তোমার কাছে নিয়ে এসেছি। আর তুমি তো আমারে ভালো করে জানো আমি কেমন মুসলমান। এবার হযরত ওমর বলছে তাই নাকি? বলে হা। ইহুদিকে বলছে ঘটনা মুসলমান যা বলল ঘটনা কি ঠিক? বলে হা। বলে তাহলে একটু অপেক্ষা করো। মুসলমান ইহুদি বাড়ির গেটের বাইরে হযরত ওমর বাড়িতে ঢুকলেন, ধারালো একটা তরবারি সহ বের হলেন। মুসলমানকে জিজ্ঞেস করলেন যা বলছো সত্যি কি তাই? রাসূলের রায় কি তোমার পছন্দ হয় নাই? বলে না না, আমার আল্লাহর রাসূলের রায় পছন্দ হয় নাই। এবার হযরত ওমর মেজাজটা খারাপ করে মুসলমানের ঘাটটা এক হাত দিয়ে এমনি করে ধরে শক্ত করে এক কোপে তরবারি দিয়া মুসলমানের মাথাটা বডির থেকে এক কোপে আলাদা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। ও মুসলমান ভাইরা, চতুর্দিকে আওয়াজ শুরু হয়ে গেল, সমালোচনা, আলোচনা, পর্যালোচনা, কানাকানি, ফিসফিসানি। ওই মুসলমানের ওয়ারিসরা আল্লাহর নবীর দরবারে ওমরের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করল। আর কোরআনের বিচার হলো। আল্লাহ কোরআনুল কারীমে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উজুনা বিল উজুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম দিয়ে আল্লাহ রোজা ফরজ করেছেন। আল্লাহু আকবার বলেন। কয় মাস রোজা? আর একটু জোরে গন। দিনে না রাতে? ওয়া কাতাবানা, আল্লাহ বলেছেন আমি ফরজ করে দিলাম, লিখে দিলাম, আন্নান নাফসা বিন নাফস, আমার আল্লাহর বিচার হলো কেউ কাউকে হত্যা করলে তাকেও হত্যা করে লাগবে। নফসের বদলা নফস, হত্যার বদলা হত্যা। আল্লাহু আকবার বলবেন না?
কার বিচার? আর একটু জোরে বলেন না, বিচার কার? ও আল্লাহর বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিচার ব্যবস্থা কুতিবা আলাইকুমুস সিয়াম দিয়া রোজা ফরজ করলেন। রোজা হলো 12 মাসের 1 মাস। আর ওয়া কাতাবনা আলাইহিম আন্নান নাফসা বিন নাফস, এই আয়াত দিয়ে আল্লাহ বিচার ব্যবস্থা ফরজ করে দিয়েছেন। সেই বিচার ব্যবস্থা 12 মাসে ফরজ নেই, 1 মাস। অনেকে কয় 1 মাস রে বাবা, কি 12 মাস না 1 মাস? রোজা ফরজ দিনে না রাতে? কিন্তু এই আল্লাহর বিচার ব্যবস্থাটা ফরজ দিনে না রাতে? হ্যাঁ, দিনেও রাতেও সমান তালে ফরজ। আল্লাহু আকবার বলেন। তাহলে যে ফরজটা 12 মাস প্রতিদিনে, দিনেও ফরজ রাতেও ফরজ, 12 মাসের প্রতিদিনে ফরজ, ওই ফরজটা আমরা আদায় করি না। ওই ফরজটা প্রতিষ্ঠার কোনো চেষ্টা আমাদের নাই। ও মুসলমানের দাবিদারেরা, আমি কথা সেখানে চলে যাই আবার। এবার ওই হত্যা হয়েছে যে লোকটা, তার ওয়ারিসরা রসুলের দরবারে মামলা করলো রসুলের কোর্টে। এবার আপনি বিচার করেন, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। আল্লাহর রসুল ওমরকে জিজ্ঞাসা করলো, ওমর তুমি কেন এই ঘটনা ঘটালে? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধারণা হলো যে মুসলমান আপনার ফয়সালা মানে না, কোরআনের ফয়সালা মানে না, ওই মুসলমান না, ওটা নির্ভেজাল মুনাফিক। আমি ওকে মুসলমান মনে করে হত্যা করি নাই, ওকে আমি মুনাফিক মনে করে হত্যা করেছি। এ তো আল্লাহর রাসূল আপনার পিছনে নামাজ পড়ে, আপনার টুপির মতো টুপি, দাড়ির মতো দাড়ি, জুব্বার মতো জুব্বা, কিন্তু এই পোড়া কপাল হতভাগা আপনার বিচার ব্যবস্থা পছন্দ করে না, সুতরাং এটা মুসলমানই হতে পারে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর রাসূল নীরব হয়ে গেলেন। কয়েকদিন চলে গেল। এন্দিমেন টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরা নিসার এই এক খণ্ড আয়াত চমৎকার করে রাসূলের জন্য, বিশ্ববাসীর জন্য নাজিল করে দিলেন। আমার আল্লাহ বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। কথা কার? আর একটু জোরে বলেন, কথা কার? জিবরাইল এসে আল্লাহর নবীর সামনে আল্লাহর পক্ষ থেকে তেলাওয়াত করে শোনায় দেয়। আমার আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিক, ও আমার হাবিব, আপনার রবের কসম। এবার বলেন তো, নবী মুহাম্মদের রব কে? আরো জোরে বলেন, আপনার আমার রব কে? আওয়ামী লীগের রব কে? বিএনপির রব কে? বাঙালি, ইন্ডিয়ান, সৌদিয়ান, আমেরিকান, চীন, জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড, পাকিস্তান, পৃথিবীতে যা আছে সবগুলির রব যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিক, ও আমার হাবিব, আপনার রবের কসম। আল্লাহ নিজের কসম করে বলছেন, লা ইউমিনুন, কখনো ঈমানদার না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাকুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হাবিব, আপনি যখন কোনো রায় দেন, বিচার করেন, ফয়সালা দেন, সেই বিচার যে সন্তুষ্ট চিত্তে, সানন্দে, মনের আনন্দে আপনার রায় যে গ্রহণ করতে পারে না, ওই নাদানটা কখনোই ইমানদার না। আমি আল্লাহ কসম করে বলছি। আর একটু জোরে বলবেন না, আল্লাহু আকবার। কোরআনের বিচার না মানলে সেটা ইমানদার না, এইটা কসম করে বলছেন কে? আল্লাহ বলছে, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন,
শোন, আমি আল্লাহ তোমার রবের কসম করে বলছি, যারা কোরআনের বিচার মানে না, আপনার ফয়সালা মানে না, কোরআনের পার্লামেন্ট মানে না, আমি আল্লাহ নিজের কসম করে বলছি, ওটা কখনো ইমানদার না, ইমানদার হতে পারে না, পারে না, পারে না। কথা কার? ও আল্লাহর বান্দা, আজকে আমাদের দেশের এই 92% মুসলমান, কিছু মুসলমান অরিজিনাল, অধিকাংশ হলো ইমানের দাবি করা মুসলমান, আসলে মুসলমান না, এরা হলো দাবি করা মুসলমান, ইমানের দাবিদার, আসলে ইমানদার না। ইমানের দাবিদার কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হাবিব, আপনি কি তাদের দিকে লক্ষ্য করেন নাই? আপনি কি তাদের দিকে দেখেন নাই যারা দাবি করে আমরা ঈমান এনেছি, আপনার উপরে যা নাজিল হয়েছে তার উপরে, আপনার পূর্ববর্তী আসমানি কিতাব এগুলোর উপরে আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি এগুলো আল্লাহর কিতাব। ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু তারা বিচার ফয়সালার ব্যাপারে আল্লাহটা মানে না, তাগুতেরটা মানে। বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা হলো তাগুতি বিচার ব্যবস্থা। কার কথা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কোরআন ছাড়া যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা হলো তাগুতি বিচার ব্যবস্থা। আল্লাহ বলছে, হাবিব আপনি কি তাদের দিকে লক্ষ্য করেন নাই যারা দাবি করে আমরা কোরআনের উপরে ঈমান এনেছি, এর পূর্বে আসমানি কিতাবের উপরে আমাদের ঈমান আছে, কিন্তু ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু বিচার ফয়সালা রাষ্ট্র পরিচালনার ব্যাপারে তারা তাগুতের অনুসরণ করে, কোরআনেরটা করে না, মানব রচিত মতবাদের পাঁচটা গোলাম হয়। এরকম মুসলমান আমাদের দেশে কম। আর একটু জোরে বলেন, কম। আল্লাহ বললেন, অকদমিরূপ আইয়াকফুরু বি, অথচ আমি আল্লাহ তাআলা তাগুতকে অস্বীকার করতে বলেছি, আদেশ করেছি, তাগুতকে মেনে নেওয়া যাবে না, তাগুতের আনুগত্য করা যাবে না। আমি আল্লাহ আদেশ করেছি আইয়াকফুরু বি, তাগুতকে অস্বীকার করার জন্য। ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, আর শয়তান চায় তাদেরকে পথভ্রষ্ট করে সরল সোজা পথ থেকে অনেক দূরে নিক্ষেপ করতে। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। তাহলে কোরআন ছাড়া যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার নাম হলো তাগুতি বিচার ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? এই তাগুতি বিচার ব্যবস্থার পক্ষে আমাদের দেশের ইমানদার মুসলমান আছে না নেই? আর একটু জোরে কোন? তাদের সংখ্যা কম না বেশি? আর একটু জোরে বলেন। তাহলে যারা তাগুতি বিচার ব্যবস্থার পক্ষে, যারা কোরআনের বিচার ব্যবস্থা পছন্দ করে না, আল্লাহ বলছে এরা ইমানদার না, এরা ইমানের দাবিদার, এরা ইমানের। আমরা কি মুসলমান না? কি বলে না এরকম? আল্লাহ বলছে এদের টুপিদারি জুব্বা এগুলো ঠিক দেখবে, নামাজ রোজা হজ যাকাতও করতে পারে, কিন্তু যারা কোরআনী বিচার ব্যবস্থার বিপক্ষে, তাগুতি বিচার ব্যবস্থা পেয়ে সন্তুষ্ট, ওরা হলো ইমানের দাবিদার। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, ওরা আসলে ইমানদার না, ওরা হলো ইমানের দাবিদার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য যত রাসূল প্রেরণ করেছি, এই রাসূল প্রেরণের উদ্দেশ্য হলো ওয়ালাকাদ বা'আতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আমি প্রত্যেক জাতির জন্য নবী প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি। তাদের কাজ হলো ইবাদুল্লাহ, আল্লাহর আইন তারা প্রতিষ্ঠা করবে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে, আল্লাহর আবদিয়াত প্রতিষ্ঠা করবে, আর ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতি মতবাদকে উৎখাত করবে। এই কাজের জন্যই আমি নবী রাসূল প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এ পৃথিবীতে প্রতিটি জাতির কাছে আমি যে নবী রাসূল প্রেরণ করেছি, সেই নবী রাসূল প্রেরণের উদ্দেশ্যই হলো তাগুতকে প্রত্যাখ্যান করা, তাগুতকে উৎখাত করা, আর আল্লাহর আবদিয়াত প্রতিষ্ঠা করা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো চমৎকার করে বলেছেন, কোন মানুষ যদি ঈমান আনতে চায়, ঈমানদার হওয়ার আগে তাগুতের সাথে কুফরি করতে হবে। তাগুতকে যতক্ষণ পর্যন্ত অস্বীকার করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ঈমান গ্রহণ করবে না। কথা কার? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, তো যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, মানে তাগুতকে অস্বীকার করবে, আগে তাগুত অস্বীকার করবে, এরপরে ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর উপর ঈমান আনবে, যার জন্য আমাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো ইলাহা নাই, কোনো শক্তি নাই, কোনো হুকুম মানি না, আইন মানি না, বিধান মানি না, কাউরা মানি না, ইল্লাল্লাহ মানি। হুকুম, আইন, বিধান কার? আর একটু জোরে বলেন। এই জন্য তাগুতকে আগে অস্বীকার করতে হবে, তারপরে ঈমান আনতে হবে। যারা তাগুত স্বীকার করে, তাগুতের 5টা গোলাম হয়, মানব রচিত মতবাদের 5টা গোলাম হয়, ঈমানের দাবি করে, আল্লাহ বলছে এরা প্রকৃত ঈমানদার না, এরা হলো ঈমানের দাবিদার। কথা কার? আর একটু জোরে বলেন না, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আরো চমৎকার করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, তাগুতের অনুসারীদের অভিভাবক হলো শয়তান, আর তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরে এই তো আমাদের রোজা শেষ হয়ে গেল, রোজা শেষের পরে আমাদের কাজটা কি? আল্লাহ বললেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বললেন, যখন রোজার দিনগুলি তোমাদের শেষ হয়ে যাবে, ওয়ালি তুকমিলুল ইদ্দাত, রমজানের সময়টা, দিনগুলি যখন সমাপ্ত হয়ে যাবে, তোমাদের কাজ হলো ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর তাকবীর বলা শুরু করবে। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর বান্দারা, আমরা ঈদের আনন্দ করলাম, ঈদ মানে খুশি, কথা বলেন। অথচ আল্লাহর রাসূল মক্কায় কোনো ঈদ করেন নাই, রাসূল মদিনায় গেছেন, প্রেসিডেন্ট হয়েছেন। 2য় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে, আল্লাহর নবী কোরআনের রাজ কায়েম করেছেন, তারপরে 2য় হিজরিতে ঈদ শুরু হয়েছে। আর একটু জোরে বলবেন না আল্লাহু আকবার।
রমজান শেষ হয়ে গেল, ঈদ। ঈদ মানে কি দুমদুম করে ডেকসেট বাজানো। ঈদের আনন্দ মানে কি আমাদের ছেলেরা এই গাড়ি টাড়ি ভাড়া করে একবার ইয়াতে যে একদিনে 12 জন মরছে। ও আল্লাহর বান্দারা, আমরা আনন্দ করি কি ফটকা ফোটা। ঈদের আনন্দটা কি দিয়ে করতে হবে? আল্লাহ বললেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আপনারা বলেন মক্কায় নারা তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কোনো সুযোগ ছিল নাকি? আর একটু জোরে বলেন। অনেকে কয় না, এই সুযোগ ছিল? রাজপথে কোনো আল্লাহর নবীর মিছিল করার সুযোগ ছিল? মক্কায় ছিল না। আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে নামাজ পড়তেছিলেন। বাইতুল্লাহর আঙ্গিনায় আবু জাহেলের নেতৃত্বে নবীর পিঠের উপরে উটের নারী ভুঁড়ি চাপিয়ে দিয়ে বিশ্ব নবীকে হত্যার ষড়যন্ত্র তারা করেছিল। কথা বলেন। নির্বিঘ্নে নামাজ পর্যন্ত মক্কায় পড়তে পারেন নেই। ও আল্লাহর বান্দারা, বিশ্বনবী মদিনায় গেলেন, রাষ্ট্রপতি হলেন, রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে হলো, এবার ঈদ উল ফিতর। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বললেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রমজান যেহেতু শেষ হয়ে গেল, এবার তোমরা ঈদের আনন্দ করবে। সেই ঈদের আনন্দটা কি দিয়ে করবে? তোমরা নামাজে তাকবীর বলো, আজানে তাকবীর বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার বলেন তো ঈদের নামাজে তাকবীর কম না বেশি? আর একটু জোরে কোন। আমরা নামাজ পড়ি মসজিদে, ঈদের নামাজটা মসজিদে না খোলা মাঠে? আর একটু জোরে বলেন। তার মানে হলো বিগত 24শে জুলাই আগস্টের আগে আমরা রাজপথে 3 মিনিট দাঁড়িয়ে আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান দিতে পারি নাই। আর কথা বলেন ঠিক কিনা? এখন দেওয়া যায় কি যায় না? এই জুলাই 5 আগস্টের পরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান আপনি যদি এই আমবাড়ির শুকনা পুকুর শুরু করে ঢাকা পর্যন্ত দেন, কার বাবার ক্ষমতা আছে এটা বন্ধ করার? আর একটু জোরে বলেন। কিন্তু এই 5ই আগস্টের আগে, 24-এর 5ই আগস্টের আগে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান রাজপথে দিয়ে 3 মিনিট দাঁড়িয়ে থাকা যায়নি। আর একটু কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন হাবিব এবার মিছিল হবে, আর মসজিদের ভিতরে নয়, শুধু বাইতুল্লাহর আঙ্গিনায় নয়। রমজানের রোজা শেষ করেছ, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর ঘরের ভিতরে নয়, ঈদগাহে এক পথ দিয়া যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পড়তে পড়তে মিছিলে মিছিলে ঈদগাহে যাবে। ঈদগাহে যাওয়ার পরে নামাজ হবে, সেই নামাজও তাকবীরের সংখ্যা কম না বেশি? আর একটু জোরে বলেন। জুমার খুতবা হয়, সেখানে তাকবীর নাই, কিন্তু ঈদের নামাজের খুতবা তাকবীর আছে না নেই? আর একটু জোরে বলেন। কয় এখন নামাজটা হবে বাইরে, একটা মসজিদ মিলে নয়, 10, 15, 20টা, 40টা, 50টা মসজিদ মিলে তোমরা জোরে সরে রাজপথে আল্লাহর বরত্বের কথা প্রকাশ করবে। কার বাবার ক্ষমতা নাই বাধা দেওয়া। আর একটু জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ইমানদার হবে, প্রকৃত ইমানদার, তারা কাউকে কেয়ার করবে না, না আমেরিকা, না ভারত, না রাশিয়া, না চীন, না জাপান, না আওয়ামী লীগ, না বিএনপি। প্রকৃত ইমানদারেরা ভয় পাইবে কারে? আর একটু জোরে কন, আর একটু জোরে কন। ও আল্লাহর বান্দার প্রকৃত ইমানদার আল্লামা সাঈদী 12 বছর 13 বছর কারারুদ্ধ থেকে জীবন দিয়েছেন। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ফাঁসির কাছে ঝুলেছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। এর নাম হলো ঈমান। কেন তারা মাথা নত করেন নাই? তারা জানেন তাদের অভিভাবককে। আজকে জুলাই ও সনদ স্বাক্ষর হয়েছে, অথচ জুলাই সনদ বাস্তবায়নের সাহস পাচ্ছে না। আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে যাদের রক্তের বিনিময় আমরা নির্বিঘ্নে কথা বলতে পারতেছি, হাজার হাজার মামলার থেকে বেঁচে গেছি। আর কথা বলেন,
যারা ক্ষমতায় আছে ওরা নিজের দেশে আসতে পারে নাই। জুলাই আগস্টের আন্দোলন না হলে হয়তো মায়ের মরা মুখ দেখা সম্ভব হতো না। আর একটু জোরে দেখেন। আল্লাহ গাদ্দারি বরদাস্ত করে না, কথা বলেন ঠিক কিনা? রক্তের সাথে গাদ্দারি। ও আল্লাহর বান্দারা, ক্ষমতা দেওয়ার মালিক কে? সিনিয়র নেওয়ার মালিক কে? এইটা এতদিন ওই 5ই আগস্টের 24 জুলাইয়ের আগে আমাদের তেমন বিশ্বাস হয় নাই। আমরা মৌলবীরা জীবন বাজি রেখে হক কথা বলেছি। আপনাদের এই মাঠেও আমি কথা বলছিলাম বোধহয়। হ্যাঁ মহিলা মা বোনেরা, আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনারা সামনের দিকে এগিয়ে বসুন এবং মাদ্রাসার মাঠে আপনারা সেখানে জায়গা আছে, আল্লাহর রাস্তায় চলে যান। আমি বলতেছিলাম যে 5ই আগস্টের আগে, 24-এর 5ই আগস্টের আগে হাসিনা ছিল ক্ষমতায়, কথা বলেন। আর খালেদা জিয়া ছিল ফকিন্নির চাইতে নিকৃষ্ট, দুর্বল। আর কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের প্রধানমন্ত্রী বেচারা তো দেশের খবরই নেই। আর কথা বলেন, আমরা কিন্তু দেশে থেকেই আমরা যারা আল্লাহকে ভয় করে চলি, যারা ভারতকে অভিভাবক মনে করি না, পাকিস্তান, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড, আল্লাহ ছাড়া যত শক্তি আছে সেগুলোকে যারা আমরা পরোয়া করি না, তারা ওই দুর্দিনেও রাজপথে আমরা বুক টান করে আলেম ওলামার কথা বলেছি। আমরা জেলে গিয়েছি, গুমের শিকার হয়েছি, খুনের শিকার হয়েছি। আমরা হক পথ থেকে এক চুল সরে যাইনি। আর কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ক্ষমতা যেই হোক না কেন, পেয়ে ব্যাঙের মতো লাফালাফি করলে বাবা কাউয়া কাতারের যে দশা হইছে। আর কথা বলেন, আল্লাহ নিজে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বললেন, লিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্ব দেওয়ার মালিক তিনি, রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিকও তিনি। অনেককে রাজত্ব দিয়া আল্লাহ দৌড়ের উপরে রাখে। আর কথা বলেন ঠিক কিনা? হাসিনা এমন পিটানি খাইছে, এখন বাংলাদেশে নাই, দিল্লিতে আছে। আর একটু কথা বলেন, আর জীবনে কোনোদিন এদেশের মাটিতে পা দিবে বলে মনে হয় না। আর কথা বলেন, আমরা তখনও ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো, কবর পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। কারণ হলো আল্লাহ বলছেন, ইমানদারদের অভিভাবক ভারত না, ইন্ডিয়া না, রাশিয়া না, আমেরিকা না, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, প্রকৃত ইমানদার যারা তাদের অভিভাবক হলেন। চিৎকার করে বলেন কে? ইমানদারদের অভিভাবক, ইমানদারদের গার্জিয়ান হলেন আল্লাহ। আল্লাহ যার গার্জিয়ান হন, পৃথিবীর কোন আমেরিকা, রাশিয়া, টপ টেরর, সেরা সন্ত্রাসী, বিশ্বের সুপার পাওয়ার ওই ইমানদারের একটা লোম পর্যন্ত নড়াতে পারবে না। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ বলেন, তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ বলেন, আমি যারে চাই ইজ্জত দেই, যারে চাই ওরে আমি বিইজ্জত করি। ইজ্জতের মালিক চিৎকার করে বলেন তো কে? আর একটু জোরে বলেন না কে? যে মূর্তি দেয়া নিয়ে এত টানাটানি, আমরা এই কাজ করি নাই, কোনো আলেম ওলামা করে না, কোনো বিবেকবান মানুষ করে না। ওই মূর্তির মাথায় প্রসাব পর্যন্ত করে দিয়েছে।
আর কথা বলেন, মসজিদেও সেই মূর্তি, অফিসিয়াল কাগজপত্রে সবখানে। আজকে কোথায় দুর্দান্ত প্রতাপ, প্রভাব, টপ টেরর, সেরা সন্ত্রাসী, নিজেকে যারা ডন কেয়ার মনে করত, তোরা আজকে কোথায়? কি কথা বলেন? ও আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে বিশ্বের সব মানুষকে দুনিয়া থেকে শেষ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলবেন, ও দুনিয়ার বড় বড় ক্ষমতাধরেরা, তোমরা আজকে কোথায়? কোথায় তোমাদের ক্ষমতা? যাদের অঙ্গুলি হেলনে গোটা পৃথিবী থরথর করে কাঁপত, ওরা মরে গেছে, ওদেরকে মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। দুর্দান্ত প্রতাপশালী ক্ষমতাধরদের কবরের উপরে ঘাস গাজিয়েছে। এখন কুকুর শিয়ালেরা পায়খানা করে প্রসাব করে দেয়, ওদের টু শব্দ করার ক্ষমতা এখন আর নাই। আরে কথা বলেন ঠিক কিনা? এই কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। তোমরা কি লক্ষ্য করে দেখো না? আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। পৃথিবীর দুর্দান্ত প্রতাপশালীরা কোথায়? ওরা ঘুরে ফিরে যার কাছে গেছে তিনি কে? আর একটু জোরে বলেন। আপনি আমি যেই হই, যত বড় শক্তিশালী হই, সম্পদের মালিক হই, ক্ষমতার মালিক হই না কেন, দেওয়ানিগিরি চলে না। ঘুরে ফিরে পৃথিবীর সব দলের, সব শ্রেণীর মানুষ যার কাছে ফিরে যেতে হবে, বীরের বেশে চিৎকার করে বলুন তো তিনি কে? আওয়ামী লীগের দেওয়ানিগিরি, জামাতের দেওয়ানিগিরি, কাউরো দেওয়ানিগিরি চলে না। এজন্য মানুষ মারা গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? অর্থ ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আর ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। আমরা সবাই কার কাছে ফিরে যাব? আমেরিকায়। কোনো ভারত বাবা আমাদেরকে জায়গা দেবে না, কোন আমেরিকা বাপ কাউরো জায়গা দিতে পারবে না। সব শ্রেণীর মানুষ ঘুরে ফিরে যার কাছে যাবে, চিৎকার করে বলুন তিনি কে? এই জন্য আমরা অরিজিনাল ইমানদার হব না ইমানের দাবিদার হব? হ্যাঁ, ইমানদার হতে হবে। আর অরিজিনাল ইমানদার যারা, তাদের অভিভাবককে, তাদের গার্জিয়ানকে আল্লাহ বলছেন, মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে নির্ভরশীল হয়, আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ বললেন যারা ইমানদার তাদের অভিভাবক, তাদের গার্জিয়ান হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাদের গার্জিয়ান হই, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি যাদের গার্জিয়ান হই তাদেরকে আমি অন্ধকার থেকে আলোতে নেই, তাদেরকে অশান্তির থেকে আমি আল্লাহ শান্তি দেই, তাদেরকে জাহান্নাম থেকে আমি আল্লাহ জান্নাতে নেই। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর যারা কাফির হবে তাদের আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধু হবে, তাদের অভিভাবক হবে, তাদের গার্জিয়ান হবে তাগুত। তাগুত হলো শয়তান। তার মানে কোরআনের বাইরে যে বিচার ব্যবস্থা, কোরআনের বাইরে যে রাজনৈতিক ব্যবস্থা, সেটার নাম হলো তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের বন্ধু গার্জিয়ান হবে তাগুত, মানে শয়তান। আল্লাহ বললেন আর তাগুতের কাজ হলো, শয়তানের কাজ হলো ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমা। শয়তানের কাজ হলো মানুষকে আলোর থেকে অন্ধকারে নেওয়া, শান্তির থেকে অশান্তি সৃষ্টি করা। শয়তানের কাজ হলো জান্নাতি মানুষগুলিরে জাহান্নামী বানানো। কথা বলেন ঠিক কিনা? শয়তানের কাজ কি?
জান্নাতি মানুষদেরকে জাহান্নামী বানানো। আজকে যারা কোরআন বাদ দিয়ে মানব রচিত মতবাদের 5টা গোলাম, আল্লাহর বিধান হলো তারা হলো তাগুত, আর তাগুত শয়তানের কাজ হলো তাদেরকে জান্নাত থেকে জাহান্নামী বানানো, তাদেরকে জাহান্নামী বানিয়ে দেবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে বলে দিয়েছেন, যারা তাগুতের অনুসারী হবে, মানব রচিত মতবাদের 5টা গোলাম হবে। কোরআন যারা অনুসরণ করবে না, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, কোরআনের পার্লামেন্ট যারা মেনে নিবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহু ওয়া মান ইয়াল'আনিল্লাহু ফালান তাজিদ লাহু নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ধরনের লোকদের উপর আল্লাহর লানত বর্ষণ করেছেন, আর যার উপর আল্লাহর লানত বর্ষণ করেন তোমরা তার কোনো দুনিয়া আখিরাতে কোনো জায়গায় কোনো সাহায্যকারী পাবে না। কথাকার ও আল্লাহর বান্দারা, যারা ইমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রকৃত ইমানদারেরা মুজাহিদ হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, সংগ্রাম করবে। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আর একটু আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে, মানব রচিত মতবাদের কবর দিয়া আল্লাহর জমিনে কোরআন নাস কায়েমের জন্য আল্লাহ ডিপার্টমেন্টের সৈনিকের দায়িত্ব পালন করবে। আর একটু জোরে বলবেন না আল্লাহু আকবার? আপনারা ইমানদার হতে চান না ইমানের দাবিদার হতে চান? ইমানদার হতে গেলে আল্লাহর পথে লড়াই করতে হবে, তাগুতকে পদদলিত করতে হবে, উৎখাত করতে হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। কারা কারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি আল্লাহ ডিপার্টমেন্টের সৈনিক সাজতে হয়, নিজের জীবনের শেষ বিন্দু রক্ত জমিনে ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। তাহলে ইমানদার হতে গেলে আপনাকে আল্লাহ ডিপার্টমেন্টের সৈনিক হতে হবে। কথা যিনি বলেছেন তিনি কে? আর একটু জোরে বলেন। আপনাকে মুজাহিদ হতে হবে, লড়াই সংগ্রাম করতে হবে। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বললেন, যারা কাফির হবে তারা কোরআনের বাইরে, তারা তাগুতের পক্ষে মানব রচিত মতবাদের 5টা গোলাম হবে। কোরআনের রাজ কায়েম হোক তারা কখনো বরদাস্ত করতে পারবে না। কোরআনের রাজ কায়েম করতে যারা চাইবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মিথ্যা অপবাদ রটাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা মানব রচিত মতবাদের 5টা গোলাম হবে, তারা তাগুতের অনুসারী হবে, তাগুতের পথে লড়াই করবে। আল্লাহ বললেন, ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছেন, ওই ইমানদারেরা তোমরা ফাকাতিল আউলিয়া শয়তান, শয়তানের বন্ধু, শয়তানের যারা স্নেহের, শয়তানের যারা বন্ধু অন্তরঙ্গ, যারা কোরআনের বাইরে মানব রচিত মতবাদের 5টা গোলাম হয়, মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, সেই সমস্ত দলের কর্মী হয়। আল্লাহ বলছেন ওদের অভিভাবক গার্জিয়ান হলো শয়তান। কে বলেছেন? আর একটু জোরে বলেন। আল্লাহ কয়, তারা নিজেকে যত শক্তিশালী জাহের করুক না কেন, যতই ক্ষমতাধর তারা প্রকাশ করুক না কেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছে শয়তানের ষড়যন্ত্র একেবারে দুর্বল। কে বলেছেন? আর একটু জোরে বলেন। এটা কি বিশ্বাস হয় না? ওইটা তো বিগত হাসিনাই প্রমাণ। আর কথা বলেন ঠিক কিনা? 41 সাল পর্যন্ত। আর কথা বলেন। আছে আছে, প্রেসিডেন্ট থেকে চৌকিদার পর্যন্ত সব ক্ষেত্রে দলীয়করণ করা হয়েছিল, কোনো পাপ রক্ষা করতে পারে নাই।
আরে কথা বলে, রান্না করা ভাত পর্যন্ত খাইতে পারে নাই। আজকে এর থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে ভুল করি, তাহলে ওরা গেছে যে পথে, এরাও যাবে সে পথে। কথা বলেন, ওদের তো মামুর বাড়ি আছে, এদের মামুর বাড়িও নেই। আর কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার মাতৃভূমি বাংলাদেশ 18 কোটি মুসলমানের দেশ, প্রায় 5 লক্ষ মসজিদের দেশ, যে দেশের মানুষ আযান শুনে ঘুম থেকে জাগ্রত হয়, যে দেশের মানুষ এশার আযান শুনে এশার নামাজ পড়ে ঘুমোতে যায়, যে দেশের মানুষ ঘন্টার পর ঘন্টা কিছুক্ষণ পর পর আল্লাহু আকবরের আযান শুনতে থাকে, যে দেশের মানুষের জন্ম হয় আল্লাহু আকবর দিয়ে, যে দেশের মানুষের বিদায় হয় আল্লাহু আকবরের শব্দে জানাজার নামাজ দিয়ে, যে দেশের মানুষের রক্তের কণায় কণায় আল্লাহু আকবরের সাথে সম্পর্ক, সেই দেশে কোরআনের সাথে ইসলামের সাথে গাদ্দারি করলে বিগত লেডি ফেরাউন গেছে যে পথে, নব্য ফেরাউনেরাও যাবে সে পথে। তাই আসুন আল্লাহর জমিনে আমরা 92% মুসলমানের দেশে এক কথা, এক শব্দ, সেটা হলো আল্লাহর আইন। এই দেশে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। রাজি আছেন না নাই? কারা কারা আছেন দোয়া তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। এই আশা ব্যক্ত করে আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে, আপনারা যদি প্রকৃত ইমানদার হতে চান, তাহলে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ ডিপার্টমেন্টের সৈনিক হতে হবে। আর আপনি যতই দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, হাজি, গাজী, হুজুর, নামাজি যেই হন না কেন, যদি কোরআনের বাইরে মানব রচিত মতবাদের 5 গোলাম হন, আল্লাহ বলছে কিরে কে, আল্লাহ শপথ করে বলছে, কোরআনের বিচার যদি আপনি না মানেন, রাসূলের ফয়সালা যদি না মানেন, আল্লাহ শপথ করে বলছে রে ইমানদার না। আর কথা বলেন ঠিক কিনা? এরা ইমানের দাবিদার। কথা বলেন ঠিক কিনা? তাই আসুন আগামী আমার এই মাতৃভূমি বাংলাদেশে 16 কোটি 18 কোটি মুসলমানের দেশে, এদেশটার পার্লামেন্ট কোরআন দিয়ে চলুক, এদেশের বিচার ব্যবস্থা এক কথায় রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হোক। এই কাজ, এই সংগ্রাম করতে যে আপনাকে আমাকে আল্লাহ ডিপার্টমেন্টের সৈনিকর আহ্বান রেখে আমি আমার আলোচনার এখানে পরিসমাপ্তি করে আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল, হেদায়েত, পরকালীন জীবনে আপনাদের সকলের জন্য জান্নাত কামনা করে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে প্রাণ ঢালা দোয়া রেখে, দোয়া চেয়ে নিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।